আলু দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শেয়ার করছি পটেটো চিজ বল। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজার। তো কথা না বাড়িয়ে চলুন শেয়ার করি কিভাবে এটা আমি বানিয়েছি। তো প্রথমে আমি এখানে 2-3টা বড় সাইজের আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে ম্যাশ করেও নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স 1 চা চামচ, এরপরে দিয়েছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, আর আমি এখানে স্বাদমতো লবণটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা আমি 1 প্যাকেট পুরাটাই দিয়ে দিয়েছি। তারপর আমি প্রথমে এটা ভালো করে মেখে তারপরে এখানে আমি আরও দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেহেতু এটাকে আমি চিজ বল বানাবো, তো সেজন্য অবশ্যই চিজটা লাগবে। আমি এখানে মজারেলা চিজটা আগে থেকেই কিউব সাইজের ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। তো ওইটাকে এখন আমি এই আলুটার ভিতর ঢুকিয়ে একটি বল আকারে করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি ভিতরে চিজগুলা দিয়ে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা আসলে ভিতরে চিজটা দেওয়ার কারণে চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন এটা খেতে আর দেখতে এত বেশি ভালো লাগবে, অন্যরকম একটা ভালো লাগবে, মজা লাগবে। তো যাই হোক, আমি এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর অন্য একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ডিমগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু গুলিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে আমি আবারও এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি বিস্কিটের গুঁড়া। তো আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। আমার বাসায় ছিল না ব্রেডটা, তো সেজন্য আমার বাসায় বিস্কিট ছিল। বিস্কিটটাকে আমি গুঁড়া করে নিয়েছি। তারপর আমি সেই গুলানো ডিমের মধ্যে আলুর বলগুলো চুবিয়ে চুবিয়ে তারপর আমি বিস্কিটের গুঁড়াগুলোর মধ্যে কোট করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ডাবল কোট করে নিচ্ছি, একবার ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপর আবারও বিস্কিটগুলো লাগিয়ে তারপর আবারও একটাকে 2 বার করে এভাবে করে নিচ্ছি। তাহলে বিস্কিটগুলা বলগুলোর গায়ে ভালো করে লাগবে, আর এটা খুব সুন্দর একটা কালার আসবে ভাজার পরে, আর উপর থেকে অনেক বেশি ক্রিস্পিও হবে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে আমি আলাদা এক সাইডে রেখে তারপর আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তারপর আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে সবগুলো বল তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর অবশ্যই মিডিয়াম হিটে এগুলো ভাজতে হবে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিয়েছি। একবার আমি এভাবে উঠিয়ে নিয়েছি, আর এরপর আরও যেগুলো বাকি ছিল ওইগুলো দিয়ে তেলের মধ্যে আমি আবারও ভেজে নিচ্ছি। তো আমি পরেরগুলো ভাজতে ভাজতে আমি একটু টেস্ট করেও নিচ্ছিলাম, এত বেশি মজা লাগছিল। আমি বানাতেও খেয়ে নিচ্ছিলাম, আমার অনেক বেশি ভালো লেগেছে এটা। তো এরপর সবগুলো বানানোর পর আমি সবার সামনে দিয়েছি। তো দেখে বুঝতে পারছেন কত বেশি মজা হয়েছিল। এটা এত বেশি মজা ছিল যে এটা সবাই কাড়াকাড়ি করে খাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আর এটা সস দিয়ে খেতে এত বেশি মজার ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো করে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।